السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عليكم وحده السلام ورحمة الله وبركاته. والصلاة والسلام على من لا نبي بعد. الحمد لله. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যাই হোক ইনশাআল্লাহ আমাদের পড়া চলতেছিল আসলে। উস্তাদ আমি নামাজ পড়ি আসি। ঠিক আছে। এগুলো পড়ানো হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই যে এ পর্যন্ত পড়া হয়েছিল মাশাআল্লাহ। এইখানে একটু বাকি রয়ে গেছে। আয়না কোথায়? আয়না কোথায়? আয়না অর্থ কোথায়? কাইফা কেমন কিভাবে? আয়না কোথায়? বুঝে আসছে? কোথায় আমরা তো সবাই পারি এটা প্রশ্ন করার জন্য এই শব্দগুলো দরকার। আসসামাউ আসসামাউ আসমান সবাই বলি আসসামাউ আসমান আসসামাউ আসমান আসমান আসসামাউ আসমান আসসামাউ আসমান আসসামাউ আসমান আসসামাউ আসমান। কোরআন শরীফে আছে ওয়াসসামাই ওয়াত-তারিক। সামা অর্থ কি? আসমান আকাশ বলি যেটা। আসসামাউ আসমান। আল আরদু জমিন বা পৃথিবী। আল পৃথিবী আরদু জমিন বা পৃথিবী। জমিন বা আল পৃথিবী আরদু জমিন বা পৃথিবী। আল আরদ জমিন বা পৃথিবী আরদ জমিন বা পৃথিবী না আসমান জমিন এটা মনে রাখবেন। আসসামাউ আসমান আল আরদ জমিন আরদ আসসামাউ আল আরদ আসমান আরদ আসমান পৃথিবী আসমান জমিন বা আসমান পৃথিবী। জমিন আসমান জমিন আসমান জমিন আল আরদ এরকম ভাবেই বলে। জমিন কলবুন হৃদয় অন্তর। কলব অর্থ কলব অর্থ তো সবাই পারি। কলব অর্থ কি? হৃদয়। কলবুন হৃদয়। কলবুন হৃদয়। কলবন হৃদয় কলবুন হৃদয়। কলবন হৃদয় কলবন হৃদয় কলবন নূর অর্থ হৃদয় আলো। নূর অর্থ আলো এটা আমরা জানি। নূরুন আলো। নূরুন আলো। আলো তাহলে নূরুল ইসলামী অর্থ কি? ইসলামের আলো। আলো নূরুল ইসলামী নুরুল ইসলামের ইসলাম ইসলামের আলো ইসলামের আলো। ইসলামের আলো নূরুন আলো। নূরুন নূরুন আলো। আলো নূরুন আলো নূরুন আলো জুলমাতুন অন্ধকার। জুলমাতুন অন্ধকার। জুলমাতুন জুলমাতুন অন্ধকার জুলমাতুন অন্ধকার। অন্ধকার জুলমাতুন অন্ধকার জুলমাতুন অন্ধকার নুরুন আলো জুলমাতুন অন্ধকার নূরুন আলো জুলমাতুন আলো অন্ধকার। জুলমাতুন আলো অন্ধকার অন্ধকার। ওস্তাদ এই জুলমাতুন কি একটা মুয়ান্নাস শব্দ? জি জুলমাতুন অন্ধকার। এরপরে শব্দটা আমরা সবাই জানি কিসসাতুন। কিসসা কয় না? কিসসা কাহিনী। কিসসাতুন মানে কি? গল্প বা ঘটনা। গল্প বা ঘটনা কিসসাতুন গল্প ঘটনা। কিসসাতুন গল্প কিসসাতুন বা ঘটনা। গল্প বা ঘটনা কিসসাতুন গল্প বা ঘটনা কিসসাতুন গল্প কিসসাতুন বা গল্প ঘটনা। বা ঘটনা কয় না কিসসা শোনাইছে। কিসসা মানে কি? কিসসাতুন গল্প কিসসাতুন বা গল্প গল্প বা ঘটনা। বা ঘটনা Qissah bukan nas, Ustaz. জি কিসসাতুন গল্প বা ঘটনা Qissah word to muannas. শব্দ জুলমাতুন মুযাক্কার মুয়ান্নাস এটা কোনো ম্যাটার না। এটা যে কোনো আচ্ছা, বিষয় হতে পারে। শব্দ ওকে। কিছুটা আমরা মুখস্থ করি তারপরে ইনশাআল্লাহ এটা দেখবেন। আসসামাউ আসমান। আসসামান আসসামাউ আসমান আসমান মুখস্থ করি। আসমান আসসামাউ আসমান। আসমান As-sama'u asman. আসমান আল আরদু জমিন।
अर्ध আল जमीन আরদু জমিন, अर्ध जमीन अर्ध जमीन अर्ध जमीन अर्ध जमीन কলবুন হৃদয়, قلب हृदय قلب কলবুন হৃদয়, قلب কলবুন हृदय হৃদয়, قلب हृदय Okay. قلب হৃদয় قلب قلب হৃদয় अर्ध पृथ्वी قلب قلب হৃদয় हृदय قلب হৃদয় নূরুন আলো, নূর অর্থ আলো জানি, ইসলামের নূর মানে কি? ইসলামের আলো। নূরুন আলো, নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার, কিসসাতুন ঘটনা, কিসসাতুন ঘটনা, কিসসাতুন গল্প বা ঘটনা, কিসসাতুন গল্প, গল্প বা ঘটনা। ঘটনা আচ্ছা, এইখানে আছে আইনাস সামাউ, আসমান কোথায়? আইনাস সামাউ, আসমান কোথায়? আসমান কোথায়? ওয়া আইনাল আরদু, এবং জমিন কোথায়? এবং জমিন কোথায়? আসমান কোথায় এবং জমিন কোথায়? জমিন কোথায়? উত্তর হবে আসমান আমাদের উপরে আর জমিন আমাদের নিচে। নিচে। আসসামাউ ফাওকানা, আসসামাউ ফাওকানা, আসমান আসমান আমাদের আমাদের উপরে উপরে উপরে, ওয়াল আরদু আর জমিন তাহতানা, তাহতানা আমাদের নিচে। আমাদের নিচে, আমাদের নিচে। আসসামাউ ফাওকানা ওয়াল আরদু আল আরদি তাহতানা, তাহতানা ওয়াল আমাদের আরদু নিচে। তাহতানা, আর জমিন আমাদের নিচে। আসমান আমাদের উপরে এবং জমিন আমাদের জমিন আমাদের নিচে। নিচে। এটা হলো প্রশ্ন, আসমান কোথায় জমিন কোথায়? এখন বলতেছে মাযা ফাওকানা, আমাদের উপরে কি আছে, ও মাযা তাহতানা, এবং আমাদের নিচে এবং কি আছে। আমাদের নিচে কি আছে? মাযা ফাওকানা, আমাদের উপরে কি, ও মাযা তাহতানা, এবং আমাদের নিচে কি। আমাদের উপরে কি এবং আমাদের নিচে কি আছে। উত্তর একই, আসসামাউ ফাওকানা ওয়াল ওয়াল আরদু আরদু তাহতানা তাহতানা, আসমান আমাদের উপরে পরে আর জমিন জমিন আমাদের জমিন আমাদের নিচে। নিচে। আল আরদু তাহতানা, জমিন আমাদের নিচে। আইনা সদিকুন। কোথায়? এটা আবার পড়ান উস্তাদ, আমি তো আসছিলাম না, এটা আবার এটার সঙ্গে। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসামাউ আসমান, আসসামাউ আসমান, আসসামাউ আসমান, আল আরদু জমিন বা পৃথিবী, আল আরদু জমিন বা পৃথিবী, কলবুন হৃদয়, কলবুন হৃদয়, বলে না কলব পরিষ্কার হবে, জিকির করলে কি হয়, কলবুন কলব পরিষ্কার হৃদয়, হয়। কলবুন কলব হৃদয়, অর্থ কি? হৃদয়। কলবুন হৃদয়, জমিন নূরুন নূরুন নূর, আলো, নূরুন আলো, নূরুন আলো, নূরুন আলো, আলো নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার। আর কিসসাতুন কিসসা অর্থ ঘটনা, গল্প কিসসাতুন ঘটনা, গল্প বা ঘটনা, কিসসাতুন কিসসাতুন গল্প বা ঘটনা, গল্প বা ঘটনা। ঘটনা। في القرية আজকে হরফে জারের একটা পড়া চলবে আমাদের ইনশাআল্লাহ। এটা আমরা পড়ব ফি, অব্যয়, এটা কি প্রোনাউন, ফি, হরফে জারের মধ্যে একটা আছে ফি, ফি মানে মধ্যে,
বা ভিতরে, মধ্যে মধ্যে। ফি হুম। মানে কি? মধ্যে মধ্যে আল মাসজিদু অর্থ মসজিদটি। মসজিদের মধ্যে আর ফি আনলে হরফে জরে পরের কিটাকে ওয়ার্ডটাকে জের দিবে, পরের জের স্পেসকে মাজরুর জর করে দিবে, দেয় চার করবে মাজরুর করে দেয়। জি, মাঝখান তাহলে ফি যদি আল মাসজিদুর শুরুতে ফি আনি তাহলে উচ্চারণটা হবে ফিল মাসজিদ। মসজিদি ফিল মসজিদি দি মসজিদ ফি মানে মধ্যে, ফিল মাসজিদি মসজিদের মধ্যে, মধ্যে কিন্তু মসজিদে। ব্যবহারটা এভাবে না করে বাংলায় এভাবে সুন্দর হয় মসজিদে। মসজিদে আমি মসজিদের মধ্যে আছি বলার চেয়ে আমি মসজিদে আছি, মসজিদে এটাই আছি মসজিদে আছি আনা এভাবেই ব্যবহার। ফিল মসজিদি আনা ফিল মাসজিদি, আমি মসজিদে বা আমি মসজিদে আছি। জি, তারপরে আল কারিয়াতু অর্থ কি? গ্রামটি। গ্রাম গ্রাম গ্রামটি 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 আল ফি গ্রাম শুরুতে যোগ করলে ফিল কারিয়াতু না কারিয়াতি? করিয়াতি এর জন্য জের হয়ে কারিয়াতি। গেছে কারিয়াতি আচ্ছা গ্রামে, গ্রামের মধ্যে মানে কি? গ্রামে। গ্রামে গ্রামের মধ্যে বা গ্রামে হ্যাঁ, ফিল কারিয়াতি গ্রামের মধ্যে বা গ্রামে। গ্রামে বোঝার জন্য গ্রামের মধ্যে, আর ব্যবহারের ক্ষেত্রে গ্রামে, এটুকু বললেই হবে। গ্রামে তারপরে গুরফাতুল মুআল্লিমি, গুরফাতুল মুআল্লিম মুআল্লিমি। শিক্ষকের কামরায় শুরুতে তো ফি আসে নাই, সরি মুআল্লিম সরি দিয়ে বললেন কেন? ওই যে না সরি আমি বলেছি স্যার গুরফাতুল মুআল্লিমি মুআল্লিমের গুরফাতুল মুআল্লিমু না মুআল্লিমি? মুআল্লিমি এটা মুআল্লিমি শুরুতে আসে নাই, মুআল্লিমি জেদ দিলাম যে। স্যার এটা মানে শিক্ষকের সম্পর্কে বলছি এর জন্য মুদাফ মুদাফ মাশাআল্লাহ, মুদাফ ইলাইহি হিসাবে জের হয়েছে। জি মাশাআল্লাহ। তাহলে গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা, শিক্ষকের কামরা। আর ফি যদি শুরুতে যোগ করি, প্রনাউন মধ্যে ফি, তাহলে শিক্ষকের কামরার মধ্যে ফি গুরফাতিল মুআল্লিমি, ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরার মধ্যে বা শিক্ষকের কামরায়। মুআল্লিমি বুঝতে পারতেছি সবাই? গুরফাতিল কেউ না মুআল্লিমি বুঝলে প্লিজ বলবেন। ওস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি ওস্তাদ জি এখানে ফি আসার কারণে কি গুরফাতি হয়ে গেছে, সবগুলা জেড দিয়েছে তাই না ওস্তাদ জি? জি, হরফে jar তারপরে ইসিমকে jar জি প্রদান করে। জি জেড দিয়েছে। এখন বুঝেন, ফি গুরফাতিল মুআল্লিমি, কামরায় গুরফাতির নিচেও জের আছে, মুআল্লিমি ওস্তাদ নিচেও জের আছে। সবটাই জেড দিয়েছে। এখন দুটা জের কি একই কারণে হয়েছে? ফি এর জন্য গুরফাতি হয়েছে ফির জন্য গুরফাতি হয়েছে, আর মুআল্লিমির জের কেন হয়েছে? মুআল্লিমি হচ্ছে সবকিছুতে জেড মুদাফ দিয়ে দিবেন, মুদাফ হ্যাঁ ইলাইহি মুদামুদাবি। হ্যাঁ, মুদাফ ইলাইহি বলার দরকার নেই। না মুদাফ ইলাইহি হয়েছে মুদাফ বিদায় জের হয়েছে। মুদাফে কি আছে ওটা আগেরটার হিসাবে। ফি আসার কারণে মুদাফ ইলাইহি হওয়ার সবগুলাকে কারণে জেড দিয়ে দিয়েছে, মাজরুর হয়েছে। মাজরুর মুজাফ হয়েছে। ইলাইহি হওয়ার কারণে মাজরুর হয়েছে। এটা এটুকুই। কি ওস্তাদ জি জের মাজরুর বলে? হুম জের যুক্ত জার মাজরুর, ইসিমকে জার মাজরুর বলে। যার জার মাজরুর তো শুধু গুরফাতি হয়েছে হুম জি, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। হালাত এটা আছে মারফু মাজরুর মাফতুহ, মারফু মাজরুর মাফতুহ। যদি রফা যুক্ত হয়, পেশ যুক্ত হয়, সেটার নাম মারফু। আর যদি কি জবর যুক্ত হয় সেটা মাফতুহ। আর যদি জ্বর যুক্ত হয় সেটার নাম মাজরুর। তবে এটাও ঠিক আছে, হরফে জরের পরে মাজরুর বলা হয়, হরফে জর মাজরুর। তবে মাজরুর। এটা মাজরুর হয়েছে মানে কি, এটা জের যুক্ত হয়েছে, মাজরুরুন, জের যুক্ত অব্যয় বা জের যুক্ত ইসিম। জি যাই ওস্তাদ হোক, জি। ওটা কঠিন ভাবে নেওয়ার দরকার নাই। এই গুরফাতুল মুআল্লিমি আগেই কি ছিল, জের ছিল, বুঝাচ্ছে। জি ছিল জি ফি আসার কারণে শুধু গুরফাতি,
এই গুরফাত দিয়ে প্রথম হতে মুজাফের পারে। মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। পরিবর্তন মুজাফিলাই তো হামেশা মাজরুর বাসাত, ওটা ফি না আসলেও মাজরুর থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে মুদাফিলের বিপরীতে কারণ। গোরফাতুল মুআল্লিমি যেটা আছে, হ্যাঁ, ফি এটাতেই মুআল্লিমিতে তো থাকবে। আগেই মাজরুর আছে, ঠিক আছে? জি জি জি। তে ফি আসার কারণে তার পরবর্তী এসিমটা শুধু এই বলছিল উস্তাদ জি গুরফাত গত ক্লাসে বলছি, আমি খেয়াল করছি। এটা হলো যে আমেল আইসা পরেরটাই আমল করবে, ডেঙ্গে যে আমল করবে না, ঠিক আছে? হ্যাঁ, ফির ঠিক আছে। পরে গুরফাতি এটার মধ্যে জেদ দিবে, ওই পরে মুআল্লিমের মধ্যে ফি যায় জেদ দিবেন, ঠিক আছে? আগে ছিল তো মুআল্লিমি, জি, মুআল্লিম এটা আগে থেকেই মাজরুর, আগে ছিল তো, হ্যাঁ জের। ওইটা হচ্ছে মুজাফ ইলাই হওয়ার কারণে, জি মুজাফ ইলাই হওয়ার কারণে যে যুক্ত হয়েছে। আচ্ছা, যাই হোক, ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। কামরায়। সুকুল করিয়াতি অর্থ কি? সুকুল করিয়াতি করিয়ে ওই যে গ্রামের বাজার। গ্রামের বাজার, গ্রামের বাজার। বাজার। ফি যদি যুক্ত করি, ফি ফি সুকুল হবে না সুকিল হবে? সুকি। সুকি ফি ফি কার্ডি সুকিল হয়েছে। সুকি। করিয়াতি, করিয়াতি। 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 গ্রামের বাজারের মধ্যে বা গ্রামের বাজারে, গ্রামের উস্তাদ জি, গ্রামের বাজার। বাজারের মধ্যে, উস্তাদ জি, সংক্ষেপে গ্রামের বাজারে। উস্তাদ জি, এটা জি একটা একটা প্রশ্ন। মনে করেন যেমন সুকুল করিয়াতি না হয়ে যদি সুকুল করিয়াতু হইতে পারতো কি? না, এটা হইতে মুজাফির পারতো? হামেশা মাজরুর বাসাত। মানে এটা মুদাফিলাই, সেজন্য হইতে পারতো না, তাই তো? জি, মুজাফিলাই সব সময় মাজরুর হইতে হবে। আর যদি ও বলি পরে সুকু পরে আলাদা মানে করিয়াতু মুদাফ আলাদা, মুদাফ তাইলে অর্থটা মুদাফ এটা মিলবে না একসাথে। কেমনে হবে? সুকু অর্থ বাজার, আল করিয়াতু গ্রামটি, বাজার গ্রামটি, এইভাবে অর্থ করলে তো হইল না। বুঝতে পারছি, কারণ এটা মুদাফিলাই বলেই এখানে হ্যাঁ, জের আসছে। মুদাফ মাশাআল্লাহ, হলো সুকু আর করিয়াতি হলো মুজাফিলাই। মুদাফিলাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে। ফি সুকিল করিয়াতি, ফি সুকিল করিয়াতি, করিয়াতি, গ্রামের গ্রামের বাজারে, বাজারে, গ্রামের বাজারের মধ্যে বা গ্রামের বাজারে। গুরফাতুকা, তোমার কামরা, কামরা, তোমার কামরা, গুরফাতুকা তোমার কামরা। ফি আইসা যে দিল, ফি গুরফা তুকা না তিকা? কা কি? ওই যে কাফের মধ্যে তো হলো ফি আসার তোমার। কারণে পরিবর্তন হবে না, এটা এটা মুজাক্কার পরিবর্তন হবে না, হবে। এটা এটা মুদাক্কার। আচ্ছা, গুরফাতিকা। ফি গুরফাতিকা, কাতো মাবনি আছে, সেটা চেঞ্জ হবে না, শুধু গুরফাতি চেঞ্জ হয়েছে। ফি গুরফাতিকা, ফি গুরফাতিকা তোমার কামরায়। গুরফাত। আপনাদের এখানে ভ্রম হতে পারে বিধায় এখানে এই যে দেখেন একদম যে জবর দেওয়াই আছে, গুরফাতুকা, এটা যেন পরিবর্তন না হয়। এই কাফের মধ্যে জবর না দিলে আপনি কুরফাতুকিও বলতে পারতেন, আবার তখন আপনার মনে মনে ধারণা হয়তো হয়তো ফি আসার কারণে কাফের মধ্যে জের হয়ে গেছে, কিন্তু না, গুরফাতুকা ছিল, ফি আসার কারণে গুরফাতিকা, তি হইছে না শুধু ওস্তাদ? গুরফাতুন ওয়ার্ডটার মধ্যে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, গুরফাতিকা হয়েছে। ওস্তাদ, ঠিক, এখানে আমার একটা প্রশ্ন। এই যে জি কামরা, বলেন। এটা মুজাক্কার, এটা কামরা মুজাক্কার, সেই জন্যই কি কাজ মুয়ান্নাস। যদি কি না হইতো না তাহলে কামরা তো এটা অর্থই ভুল হয়ে যেত, কারণ এটা তো মুজাক্কার, এটা তো মুয়ান্নাস না হইলে না, কি আসবে? গুরফাতুন মুয়ান্নাস, ভালো করে বোঝার চেষ্টা করেন। গুরফাতুন গুরফাতুন আমি লিখে মুয়ান্নাস, দিচ্ছি, আমি লিখে মুয়ান্নাস দিচ্ছি। জি, আপনাকে এটা- লিখে দেখাচ্ছি, খেয়াল করেন। উপরে আছে তো গুরফাতুন, যাই শেষে হোক, গোলতা। গুর, আচ্ছা, তাইলে কা আসলো কেন তাইলে ওস্তাদজি? কাপ, ওই যে এগুলি তো অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ জি আমি প্রোনাউন। আপনাকে বলি, একটু মন দিয়ে শুনেন। মুজাফ ইলাইহির সাথে মুজাক্কার মুয়ান্নাসের মিল থাকা জরুরি না। আবার বলি, মুজাফ ইলাইহির মাঝে মুজাক্কার মুয়ান্নাসের সামঞ্জস্য বিধান করা বা মিল থাকা জরুরি নয়। আবার আমি দেখাই বলছি আপনাকে, যেমন ধরেন আমি যদি বলি খালেদের আম্মা উম্মু খালিদুন। খালিদিন,
খালিদিন খালিদিন। উম্মু হ্যাঁ উম্মু খালিদিন খালিদিন। এখানে খালেদ মুজাক্কার, কিন্তু তার আম্মা কি আম্মা মুজাক্কার? তো না, মুয়ান্নাস। আম্মা মুয়ান্নাস। তাহলে মুয়ান্নাস। বুঝেন, মুজাক্কার শব্দের মুয়ান্নাস মুজাফ হইতে পারে, ঠিক আছে না? হুম। উস্তাদজি আরেকবার মুজাফ বলেন। মুজাফ ইলাই মুজাক্কার হইলেও তার মুজাফটা মুয়ান্নাস হইতে পারে, বুঝছেন? আবার বলি, আরেকটু দেখেন, ইকদু। ইকদু মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। ইকদু মুজাক্কার। মুয়ান্নাস। মুজাক্কার ইকদু। ইকদু কি? হার। মুজাক্কার ইকদু মনে করেন ফাতিমাতা। ফাতিমা। ফাতিমাতা। ইকদু ফাতিমাতা। উর্দু ফাতিমাতা। ইকদু ফাতিমার ফাতিমাতা। হার। উস্তাদ ইকদু এইখানে অর্থ খেয়াল কি করেন, উস্তাদ? ইকদু ইকদু অর্থ কি? অর্থ হার, মুজাক্কার হার। ফাতেমার হার। হার। ইকদু হার। ফাতেমার হার। আচ্ছা। মুজাক্কার, হার হচ্ছে মুয়ান্নাস। জি জি। এখন মুয়ান্নাসের মুজাফ মুয়ান্নাসি আসতে হবে এমন বিষয়টা নয়। হার একটি হার। মুয়ান্নাসের মুজাফ মুয়ান্নাসি আসতে হবে এটা কোনো বিষয় নয়, বা মুজাফ মুজাক্কার হইলে তার মুজাফ ইলাইটাও মুজাক্কার হবে, এটাও কোনো বিষয় না, ঠিক আছে? গুরফাতু কি? ফাতিমাতান। সেম হতে পারে, বিপরীত হতে পারে। রোশন কি? আপা বুঝছেন নাকি? হ্যাঁ, জি বুঝছি। আপনি ইকদু মানে হাত না? ইকদু ইকদু গলার মানে হার। হার। ইকদু। গলার ওয়ার্ড হার। হিসাবে ইকদু শব্দটা মুজাক্কার, কিন্তু হারটা ফাতেমারও হইতে পারে, কোনো সমস্যা নেই। ফাতেমার হলে তখন ইকদু। হার না উস্তাদ, মেয়েরা পরে মহিলারা পরে, এটা মুদাক্কার আমি কেন তো হলো? বললামই, মহিলারা পরে সেটা আবার মুয়ান্নাস হয়ে যায়, মুজাক্কার হয়ে যায়, ওটা কিন্তু ব্যাপার আচ্ছা না। আচ্ছা। কে না পড়লো আমি তার কোনো বিষয় না তো। না আমি ভাবছি যে উস্তাদ এটা তো হার তো সাধারণত মুয়ান্নাস হওয়ার কথা ছিল, কিন্তু মুদাক্কার হলো কেন? না না না, ওই ব্যবহার যেই করুক ওটা নিয়ে কোনো কথা নাই। আচ্ছা এই যে আচ্ছা। ওয়ার্ডটা মুজাক্কার, ওটা কিয়ামত পর্যন্ত মুজাক্কারই থাকবে, আর যেটা হুম। মুয়ান্নাস সেটা কিয়ামত পর্যন্ত মুয়ান্নাসই থাকবে জামেদের ক্ষেত্রে। অর্থাৎ যেটা জামেদ, জামেদ। জামেদ আবার আরেক বিষয়, যাই হোক দরকার নেই, জড় বস্তু আর কি। ওস্তাদজি আচ্ছা মনে আচ্ছা। রাখতে ওস্তাদজি আমাদের মনে রাখতে হবে মুদফ মুদফিলাইতে মানে মিল থাকা জি, জরুরি। মুয়ান্নাসের ভিতরে জি, মিল থাকা জিনের জরুরি ক্ষেত্রে না। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, মুজাফফর ক্ষেত্রে ওই ভিন্ন হলেও কোনো সমস্যা নাই, এটাই সমস্যা নেই। জি ওস্তাদজি। তো ফাতিমা। জি, এটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ সবাই। জি। প্রশ্ন আসছে, আপনি যে বুঝতেছেন এটার একটা আলামত। বাচ্চারা অনেক সময় জেদ করে, এটা আলামত যে তার স্বাধীনতা বা তার একটা চেতনা আসছে। বোকা হইলে এটা আর জেদ করে না। আবার দুষ্টামি করতেও একটা বুদ্ধির দরকার আছে, ঠিক আছে? আপনি যে বুঝেন না, এখানে প্রশ্ন করতে পারছেন, এটা আপনি যে বুঝতে চাচ্ছেন বা তো বুঝার এখানে আগ্রহ আছে, এটা আলামত। উস্তাদজি এখানে হুম। ইকদুটা হলো জি, মুদাফ। একটু আবার বুঝায় যদি বলেন, এটা আবার একটু যদি আলোচনা করেন মুদাফ আচ্ছা, মুদাফিলাই। ইনশাল্লাহ আমি আবার আলোচনা করতেছি, সবাই খেয়াল দিয়া শুনেন। এখন আবার শুরু থেকে একটু বলি কয়েকটা ক্ষেত্র, যেহেতু আপনারা বিষয়টা একজনের না, কয়েকজনের মানে সবার মনে মনে কিছুটা কনফিউশন আছে, এজন্য ইনশাল্লাহ আমি বিস্তারিত বলতেছি, শুনেন। আমরা ইতিপূর্বে আসছি যে হাজিহি 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 কি মিজাল্লাতুন, হাজিহি মিজাল্লাতুন। মিজাল্লাতুন মুয়ান্নাস বিদায় হাজিহি হাজা বলা যাবে না, ঠিক আছে? ইসমে ইশারা মুশারুন ইলাইহি এর ক্ষেত্রে কি আছে? মিল থাকতে হবে, মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। বুঝছেন এটুকু? এই নিয়ম জি সবাই বুঝছি। জানেন না? জি কথা উস্তাদ, বলতে পারেন। জানি এতটুকু বুঝেছি। ওস্তাদজি। জি। এটা জানি। তারপরে আরেকটা শিখছি হলো মু- মু- মৌসুফ মু- সিফাত। কি শিখছি? মৌসুফ মুজাল্লাতি সিফাত। অর্থটা কি সেম ওস্তাদ? থাকতে হবে মুজাল্লাতি উস্তাদ। মিজাল্লাতুন ছাতা। ছাতা। ছাতা।
জি, হাযিহি মিজাল্লাতুন, এটি একটি ছাতা। তো এখানে জি হাযা মিজাল্লাতুন বলা যাবে না। বুঝে আসছে? আরেকটা জি শিখছি হলো মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত। যেমন মিজাল্লাতুন, মিজাল্লাতুন। এখানে জামিলাতুন, বলি যে ওস্তাদ জি জাদিদুন বলা যাবে না। জাদিদাতুন। ওস্তাদ জি জাদিদাতুন। এখানে ওস্তাদ জি এটা কি শিবে জুমলা হলো বাক্যাংশ হলো জি, মৌসুফ মুজাল্লাত সিফাত সবসময় বাক্যের অংশ বা- হয়। জি শিবে মৌসুফ জুমলা সিফাত সবসময় জি কি হয়? বাক্যের অংশ হয়। বাক্যাংশ হয় জি জি, ইনশাআল্লাহ সমস্যা নাই। আমি এখানে আপনাদের বুঝাচ্ছি। মৌসুফ সিফাতের মধ্যে পরস্পরে মিল থাকা, মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে মিল থাকা জরুরি, জি আবশ্যক। এখানে উল্টা করলে মিজাল্লাতুন জাদিদুন বললে কি হবে? ভুল হবে। বুঝে আসছে? এক্ষেত্রে শর্ত যে মৌসুফ যদি মুযাক্কার হয় সিফাতও মুযাক্কার হবে। মৌসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাসই হতে হবে। ঠিক আছে? জি আর ইসমে ইশারা মুশাররুন ইলাইহির ক্ষেত্রেও বিষয়টা এরকম। জি কিন্তু জি মুযাফ মুযাফ ইলাইহি হওয়ার ক্ষেত্রে এইরকম কোনো শর্ত নেই। ঠিক আছে? জি উল্টানো হচ্ছে হুম। জি যেমন ওস্তাদ ধরেন ওই যে আমি বললাম উখতু রাশিদিন। উখতুন মুয়ান্নাস না? বোন। জি জি বোন রাশিদিন রাশেদের বোন। রাশেদের বোন মুযাফ ইলাইহি মুযাক্কার হলেও তার কি করতে পারে? তার মুযাফটা মুয়ান্নাস হইতে পারে। আবার এটার জি বিপরীত আছে। আখু ফাতিমাতা, ফাতিমার ভাই ফাতিমাতা। ফাতেমার ভাই। ভাই এক্ষেত্রে এটা উল্টা-পুল্টা হলে বা বিপরীত হলে কোনো সমস্যা নেই। কারণ এখানে মিল থাকা জরুরি নয়, শর্ত নয়। বুঝে আসছে? এইটুকু বুঝছেন সবাই? জি মূল কথা আর মুদ্রা কথা এটাই, মুযাফ, মুযাফ ইলাইহি একজন আরেকজনের দিকে তাকাবেন না। মুযাফ, মুযাফ ইলাইহি একজন আরেকজনের দিকে কি করবে না? তাকাবে না। এ মুযাক্কার, আমারও মুযাক্কার আসতে হবে। এ মুয়ান্নাস, আমারও মুয়ান্নাস আসতে হবে। মৌসুফ সিফাতের ক্ষেত্রে ইসমে ইশারা মুশাররুন ইলাইহির ক্ষেত্রে কি করতে হয়? মিল থাকতে হয়। একজন আরেকজনের দিকে তাকাইতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি জি এটাও তো ওস্তাদ জি এটাও তো বাক্যাংশ এটা তো পূর্ণ বাক্য না সেই জন্য আর কি হুম, জি। যাই মুবাক্কার হোক, ইদাফি বাক্য বলে হোক, বাক্যের অংশ হোক, এটা মূল বিষয় না। এখানে প্রশ্নটা ছিল ওইখানে। আমি আবার দেখাই। ওই যে যেমন ধরেন গুরফাতুকা, এখানে গুরফাতুকা শব্দ নিয়ে প্রশ্ন করেছিল। গুরফাতুকা, গুরফাতুন মুয়ান্নাস, তারপরেও কা হয়েছে। এখানে পুরুষের কামরা হইতে পারে। ঠিক আছে? গুরফাতুকা। বুঝতে পারছেন এইটুকু? একজন পুরুষকে বলতেছেন তোমার কামরায়, ফি গুরফাতিকা। ঠিক আছে? আবার পরের লাইন দেখেন এখন। এক লাইন পড়লেই তো আমাদের সন্দেহ দূর হবে না। পরের হ্যাঁ, লাইন দেখেন। গুরফাতুকি, পরের লাইনে আবার আছে গুরফাতুকি। এই যে গুরফাতুকাও দিছে, গুরফাতুকি। গুরফাতুকি ছিল, এর শুরুতে ফি যুক্ত করি, ফি গুরফাতিকি। এই যে কি, এটার মধ্যেও ছিল, এটার মধ্যেও আছে। কি নিয়ে কোনো কথাও নাই, প্রশ্নও নাই। মূলত ফি আসার কারণে এর জন্য গুরফাতি কি এই হয়ে গেছে শব্দটার মধ্যে জের হয়েছে। বুঝে আসছে? গায়ের মধ্যে। হ্যাঁ, ফি গুরফাতি। জি, রওশন উস্তাদ আপা বলছেন। জি। উপরের শব্দতে আসছে যেমন ফি গুরফাতিকা আর হুম। নিচে আসছে ফি গুরফাতিকি তো জি, ফিটা আসার কারণে গুরফাতিকি হয়েছে নিচে আর উপরেও তো ফি আছে এর আগে কিন্তু গুরফাতিকা হয়েছে এটা কিসের জন্য হয়েছে এটা কি মুয়ান্নাস বুঝিয়েছে সেটা নাকি নিয়ে এতক্ষণ আলোচনা করতেছিলাম। এটা কয়েকটা বিষয় আছে যে হরফে jar তারপরের যে শব্দ বা ওয়ার্ড থাকে তার মধ্যে মাজরুর করে দেয়, জের করে দেয়। এর পরেরটা কা, এটা মাবনি। সমস্ত জমির কি? মাবনি। সমস্ত জমির মাবনি। জমির কা হবে না কি হবে, এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে।
আবার বলি, জমির কা হবে না কি হবে, এটা ব্যক্তির উপর নির্ভর করে। আমি কাকে বলতেছি, কাকে সম্বোধন করে বলতেছি, সের উপরে কা বলবো না কি বলবো, হা বলবো না হু বলবো, সেটা হলো নির্ধারণ করে। বুঝে আসছে? ও ফি জি আসার ওস্তাদ কারণে গুরফাতি, গুরফাতুন একটা ওয়ার্ড, এরপরে কা কিন্তু ওয়ার্ড না, কা এটার সাথে মিলছে, এটা জমির জমির মিলছে, ঠিক আছে। ফি হরফে জার, মাজরুর কে কি দিবে, জ্বর দিবে। ফি হরফে জার, মাজরুর কে জার দিবে। এই গুরফাতুনটা হলো মাজরুর। তাহলে এই গুরফাতুকা আগে থেকেই গুরফাতুকা, আর গুরফাতুকি আগে থেকেই গুরফাতুকি। মূলত পরিবর্তন হবে গুরফাতুন এই ওয়ার্ড বা এই শব্দের মধ্যে। বুঝে আসছে? ফি আসার কারণে দুটার মধ্যে খেয়াল করি, গুরফাতি জি হয়েছে ওস্তাদ। কি করে, এরাবটা হয় শব্দের শেষ অক্ষরে, এরাবটা হয় শব্দের শেষ অক্ষরে। তো শব্দের শেষ অক্ষর গুরফাতুন, এর শেষ অক্ষর হলো তা। বুঝে আসছে? ওইখানে জ্বর হবে। ফির ফি কারণে গুরফাতি কা। কার জি কি কা তো আগে দেখেন, ফি প্রোনাউন আসার পূর্বেও কাই ছিল। বুঝে আসছে? হুম, আর সমস্ত জমির মাবনি, সমস্ত জমির মাবনি রাখেন, সমস্ত জমিরই মাবনি। মাবনি কাকে বলে, যেটা পৃথিবীর ঝড় তুফান চেঞ্জ যাই আসুক চেঞ্জ হবে না, চেঞ্জ আনচেঞ্জেবল। হবে না, ঠিক আছে। অ্যাটাচ প্রোনাউন হুজুর আমার একটা প্রশ্ন আছে, মাবনি হলো কেমনে? যেমন পেশের জমির গুলো তো অনেক সময় ইয়া এবং জের আসার কারণে জের হয়, তাহলে ওটা তো জেরের জমিরও হয়ে যায়। না আপনি বলেন, বলেন একটা বলেন শুনি। যেমন ফি হি, এখানে তো হলো ফি হু ছিল কিন্তু ফি হি হলো, ওইটা অন্য কারণে, ওইটা ওই কারণে না, ওটা ওটা এরাব এটার সাথে কবুল করে নাই, ও ওই হি এরাব হি কবুল করে নাই, ওটা পড়ার ওই হি সুবিধার তো জন্য। ওই হি তো অ্যাটাচ প্রোনাউনে আসছে। জি জি, ওটা হ্যাঁ নিয়েও তো কথা এখানে আছে, তো তবে ওইটা ফিহির কারণে নয়, ওটা পড়ার সুবিধার জন্য। ওইটা আসলে জি এরাবের পরিবর্তন পড়ার হয়নি, সুবিধার্থে, আবার পড়ার পড়ার সুবিধার্থে। সুবিধার্থে আপনি খেয়াল করেন, দুইটা কারণে হায় জমিরে জের হয়, দুইটা কারণে হায় জমিরের মধ্যে জের হয়। জের হয়। একটা কারণ হলো তার আগে যদি ইয়া সাকিন থাকে, কি ইয়া সাকিন সাকিন, থাকে, ইয়া ইয়া সাকিন ইয়া থাকে, সাকিন থাকে, থাকে, তাহলে জের হয়। অথবা তার আগে যদি জের থাকে তাহলে জের জের হয়। জের থাকে। এই দুইটা জি। পড়ার জন্য জের হয়, মূলত এরাব কবুল করে না। এরাব কি জিনিস আর পড়ার সুবিধার জন্য জের জবর হরকত কি জিনিস, এটা একটু বুঝতে হবে। এটা আসলে পরিবর্তন হয় নাই, এটাই হলো আসল। এই যে দেখেন পরের শব্দ গুরফাতু হু, এখানে হু ছিল ফি গুরফাতিহি। এটা একটা নিয়ম যে হা জমির যে আছে, হায় জমিরের পূর্বে জের থাকলে অথবা ইয়া সাকিন থাকলে এটা পড়তে হয় জের দিয়া। বুঝে আসছে? এটা একটা নিয়ম, তবে ফি আসার কারণে জের হয় না। বুঝে আসছে? জি প্রিয়জন চেঞ্জ হয়েছে তারটা, হ্যাঁ, গুরফাতুন শব্দের মধ্যে তার যে এটা হলো মহল্লে এরাব, এটার নাম কি, এরাব। মহল্লে এরাব, এরাবের স্থান জায়গা, হুম, এরাবের স্থান বা জায়গা, জায়গা। যেইখানে এরাবটা কবুল হবে, এটা হলো ওয়ার্ড বা শব্দের শেষ অক্ষরে। শহীদ ভাই কি আছেন না শুনতে পাচ্ছেন? প্রশ্ন থাকলে বলবেন আবার, সমস্যা নেই। ওস্তাদ এখানে ওই যে উক্তুন রাশি রাশি দিন হবে না, উক্তুন রাশি দিন, কোথায়? হ্যাঁ, উত্তর আসে ওই দিন। রাশি দিন। আচ্ছা, আর ফাতেমাতা থাকবে কারণ ফাতেমা তো জেন নিবে না, সেই জন্য এখানে হুম হুম, জবরই হবে। মহিলার নাম হলে এক জবর হয়। জি আচ্ছা যাই হোক, তাহলে গুরফাতুকা এর শুরুতে ফি আসলে ফি গুরফাতিকা, জি আর গুরফাতুকি যদি কোনো মুয়ান্নাস ব্যক্তিকে বলি তোমার কামরা, তখন এর শুরুতে ফি লাগালে ফি গুরফাতিকি। এই যে জি একজন প্রশ্ন করেছিল যে ফি
গুরফাতি কি এইখানে ফির পূর্বে ই আসার কারণে এই কাফের কি এটা পরিবর্তন হয়নি, ঠিক আছে? কি এটা মাবনি জমির, যাই হোক গুরফাতুহু ফি আসলে ফি গুরফাতিহি, আর গুরফাতুহা ফি গুরফাতিহা। ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। ফিল মসজিদি, মসজিদে রজুলুন কি আছে? একজন লোক লোক আছে। আছে। মসজিদে একজন লোক আছে। আর রজুলু ফিল মসজিদি, লোকটি লোকটি মসজিদে। মসজিদে আছে। মসজিদে লোকটি মসজিদে আছে। এই মসজিদে আগেরটার মতো। ইংদি কলামুন, আমার কাছে একটি কলম আছে। আল কালামু ইংদি, কলমটি আমার কাছে আছে। আচ্ছা। আছে। বুঝে আসছে? এইরকম সিস্টেম এখানে ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। আর হলো আর রজুলু, লোকটি ফিল মসজিদি, মসজিদে আছে। এরকম ভাবে আমরা এখন সবই বলতে পারি ইনশাল্লাহ। তারপরেও আপনি পড়বেন, বুঝবেন, তারপরেও কোনো প্রশ্ন থাকলে আবারও জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। দেখেন, ফিল গুরফাতি, ফিল গুরফাতি, গুরফাতি। ফি আসার কারণে গুরফাতির নিচে যে রয়েছে। ফিল গুরফাতি মিসবাহুন, মিসবাহুন, ফিল গুরফাতি মিসবাহুন। গুরফাতুন মানে কি? কামরা, কামরাই, কামরাই। মিসবাহ কামরায় কি আছে? একটি একটা বাতি বাতি আছে। আছে। কামরায় একটি বাতি আছে, বাতি আছে। বা কামরার মধ্যে একটি বাতি আছে। মধ্যে বললেও হয়, বা কামরায় একসাথে কামরায় বলে দিলেও। বললাম, কামরায় কামরায় একটি বাতি আছে। বাতি আছে, এটাই বাতি চলতি আছে। ভাবে ঠিক আছে। আল মিসবাহু, বাতিটি, ফিল গুরফাতি কোথায় আছে? বাতিটি কামরার কামরায়, ভিতরে কামরায় আছে। বাতিটি কামরায় আছে। আছে। ফিস সুন্দুকি, ফিস সুন্দুকি বাক্স। সুন্দুকি, বাক্সে, হুম। বাক্সের মধ্যে বা বাক্সে, বুঝে আসছে? ইকদুন, হার আছে। হারের গহনার একটা বাক্স আছে না? একটি হার আছে। হ্যাঁ, ফিস সুন্দুকি, বাক্সে ইকদুন, একটি হার আছে। বাক্সের মধ্যে একটি হার আছে, বা বাক্সে একটি একটি হার আছে। হার আছে। আর হার তো ইকদুন। বুঝিনি। জি, আবার বলেন। আমরা নাসরিন আপার কথা শোনা যাচ্ছে না। যে বলছি ফিস সুন্দুকি একটি হার আছে, আছে হ্যাঁ দাদা, এখন শোনা যায়? হ্যাঁ দাদা এখন বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। জি, আমরা যে বলছি যে বাক্সের মধ্যে একটি হার আছে, আছেটা কি দিয়ে মিন করছি ওস্তাদ? হ্যাঁ, এইটা একটা বুঝেন। আছেটা কি দিয়ে মিন করছি? এই ফির ক্ষেত্রে আমামা ওরা তাহতার ক্ষেত্রে আছে বললে মিল হয়। মানে আমি বলে আছে ছাড়া যদি আমরা বলি লোকটি মসজিদে, এটা বললেও হবে। বোঝার সুবিধার জন্য আছে আমরা বলি। এটা মনে মনে কিন্তু একটা আছে, ঠিক আছে না? যেমন ধরেন আমি আছেটুকু আটকে দিলাম, এখানে বললাম লোকটি মসজিদে, লোকটি মসজিদে, এটা তো বুঝলাম লোকটি মসজিদে আছে। বাংলায় এটা আছে একটা অতিরিক্ত ব্যবহার হয়, বুঝে আসছে? না, জি, ওস্তাদ এটা তো একেবারেই একেবারেই সোজা। ফি মানে মধ্যে, তো হুম, তার মানে কি ওর ভিতরেই আছে, ওইভাবে বুঝে নেওয়া যায়। হ্যাঁ ওইভাবে বুঝে নিতে পারেন। বা জি, আমামা, সামনে, আমামাকা মিস, আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি বই আছে। তে আছে এই শব্দের আরবিতে আলাদা বলে কোনো ওয়ার্ড নাই, কিন্তু এটা একটা মনে মনে ধরে নিতে হবে। ফির ক্ষেত্রে আমামা, খলফা, অরআ, তাহতা, বিজানিবি, এই কয়টা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আপাতত বুঝে নেই। আছে একটা শব্দের মধ্যে যোগ করলে শুনতে বা বুঝতে সুবিধা হয়, বুঝে আসছে? এর আলাদা কোনো ওয়ার্ড এখানে নেই, বুঝে আসছে? জি ওস্তাদ। হুম, বাংলায় কিছু সংকীর্ণতাও আছে। যেমন ধরেন আমার নাম রাশেদ,
এটা ইংরেজি করতে গেলে মাই নেম ইজ রাশেদ। ইজ অর্থ হয়, হয় না বললেও বাংলায় হয়, ঠিক আছে? আমার নাম হয় রাশেদ বা আমার নাম রাশেদ, ওই হয় শব্দটা না বললেও চলে, ঠিক আছে? তাহলে ওস্তাদ এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইজ মানে এম ইজ আর যে হ্যাঁ অর্থ হ্যাঁ দেয় হ্যাঁ, সেটা বসাই দিব। জি জি। জি আমার একটি কলম, আমার একটি কলম আছে, এক্ষেত্রে হ্যাভ আছে একটা। যাই হোক, ওটা কথা না, মানে কথাটা হলো উজ্জ বলে, এটাকে ওস্তাদ উজ্জ বলে, জি, তাই না? উজ্জ, এটা মাহজুফ বা উজ্জ, জি, এটাই জি। মনে করেন, ঠিক আছে ইনশাল্লাহ। ফিস সুন্দুকি, বাক্সে, ইকদুন, একটি হার, আছে বাক্সে একটি হার, কি বলবো বাংলায়? আছে, আছে আছে আছে, এটা একটা আছে মনে করবো। ফিস সুন্দুকি ইকদুন, বাক্সে একটি হার আছে, আচ্ছা, জি। সুন্দর। আল ইকদু, হারটি, ফিস সুন্দুকি, বাক্সে আছে, বাক্সের মধ্যে হারটি বাক্সের মধ্যে বাক্সে আছে বা বাক্সে আছে। তারপরে ফিল হাদিকতি, ফিল হাদিকতি, হাদিকতি বাগানে, শাজারাতুন বাগানে, টি জি সাজারতুন, একটি গাছ। গাছ সাজারতুন অর্থ, গাছ এটা আগে সাজারতুন যাওয়া গাছ। হয় নাই, আগে পড়ানো হয় নাই, ঠিক আছে? জি এটা নিচে দেখেন কে যেন লিখে দিছে, কিতাবটা যেখান থেকে কপি গাছ। করেছে ওইখানে লেখা কি, সাজারতুন অর্থ কি? গাছ। গাছ গাছ। একটি সাজারতুন গাছ একটি গাছ, জি। এটা সামনে আসবে, শেষের হুম, দিকে, কিতাবের শেষের দিকে আছে। বাগানের তারপরে মধ্যে একটি গাছ আছে বাগানে কি থাকে? গাছই থাকে। ফিল হাদিকতি, বাগানে, সাজারতুন, একটি একটি গাছ। গাছ আছে। আর সাজারতু, গাছটি, গাছটি ফিল হাদিকতি, বাগানে আছে, বাগানের মধ্যে বাগানের মধ্যে বা বাগানে আছে। গাছটি বাগানের মধ্যে আছে বা বাগানে আছে। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন। সগীরাতুন এই গ্রামটি ছোট আরে গ্রামটি বলতেছেন আপনি, আলিফ লাম আছে, ও গ্রাম সরি বলে বলেন। ইহা একটি একটি ছোট ইহা গ্রাম। একটি গ্রাম ছোট গ্রাম জি, ইহা মাশাআল্লাহ। একটি ছোট। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, ইহা একটি একটি ছোট ছোট গ্রাম। গ্রাম হাদি ছাড়াও ওই যে এই লেখক মাঝে মাঝে পুরান শব্দগুলো মনে আছে কিনা, পুরাতন শব্দগুলো, এই জন্য মাঝে মাঝে ওগুলো নিয়ে আসে, খুব সতর্কতার সাথে পড়তে হবে। হ্যাঁ, বিহি সারা যদি বলি, করিয়াতুন সগিরাতুন একটি ছোট গ্রাম, আর শুরুতে হাজি লাগালে হ্যাঁ বিহি করিয়াতুন সগিরাতুন, এটি একটি এটি ছোট একটি গ্রাম, ছোট গ্রাম। এটি একটি ছোট গ্রাম। ছোট গ্রাম এখন এর শুরুতে ফি লাগাই, ফি হ্যাঁ বিহিল করিয়াতি, ফি হ্যাঁ বিহিল করিয়াতি, এই এই গ্রামের গ্রামে, মধ্যে এই গ্রাম এই গ্রামে এই গ্রামের মধ্যে মধ্যে মসজিদুন কদিমুন, একটি একটি পুরনো পুরনো মসজিদ মসজিদ আছে আছে। পুরনো মসজিদ আছে এই গ্রামে এই একটি গ্রামে পুরনো একটি পুরনো মসজিদ মসজিদ আছে আছে। বুঝতে পারছেন অর্থ? ফি জি হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রামে, মসজিদুন কদিমুন, একটি পুরনো একটি মসজিদ মসজিদ আছে। আছে ফি সুকিল ক্বরিয়াতি, ফি সুকিল ক্বরিয়াতি, গ্রামের বাজার বাজারে, বাজারে একটি ছোট গ্রামের দোকান বাজারে দোকান দুক্কানুন সগীরুন, দোকান একটি ছোট দোকান, ছোট একটি ছোট দোকান আছে। সগীরুন ছোট দোকান আছে। করিয়াতি আর দোকান দোকানুনের অর্থ দোকান, এটা তো বাংলায় বোঝা যায়। দোকানুন অর্থ কি? দোকান। দোকান কি ছোট দোকান? দোকানের দোকান। দোকান। ছোট। ওস্তাদ জি আবার বলেন এই শব্দ, আবার এই সেন্টেন্সটা বলেন। ফি সুকিল ক্বরিয়াতি, ফি সুকিল ক্বরিয়াতি, দুক্কানুন সগীরুন, দুক্কানুন সগীরুন। ফি ফি আসার কারণে সুকিতে জের হবে। ফি সুকিল ক্বরিয়াতি, ক্বরিয়াতিতে জের হবে সুকির কারণে, গ্রামের বাজার, এটা মুজাফ ইলাইহি হওয়ার কারণে জের হবে, আর এটা সুকি মাজরুর হওয়ার কারণে জের হবে। ফি সুকিল ক্বরিয়াতি, গ্রামের বাজারে, দুক্কানুন সগীরুন, একটি ছোট ছোট দোকান দোকান আছে। দোকান তো একই ছোট দোকান, একটি ছোট দোকান আছে।
হ্যাঁ, গ্রামের বাজারে একটি ছোট একটি ছোট দোকান দোকান আছে। আছে। ফি ফি হাকিবাতি 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 আইসাতা। আইসাতা। ফি হাকিবাতি আইসাতা। আইসাতা এই হাকিবাতি জের হয়েছে ফির কারণে। ফি হাকিবাতি আইসাতা। আইসার ব্যাগে। ব্যাগে আইসার তার ব্যাগে ব্যাগের মধ্যে বা ব্যাগে কিতাবুন ওয়া কলম কলামুন। একটি বই বই এবং এবং আছে। একটি একটি কলম কলম আছে। আছে। ফি হাকির ফি বাতুল হাকিবাতি বাতি বাতি আইসাতা। আইসাতা আয়সার ব্যাগে আইসাতা কিতাবুন ওয়া আইসাতা কলামুন। একটি বই ও কিতাবুন একটি ওয়া কলম কলামুন। আছে। ওস্তাদ জি এই সেন্টেন্সটা বলবেন, ফি হাজিহিল কারিয়াতি, তারপর মাসজিদি হবে নাকি মাসজিদুন? মাসজিদুন কদিমুন। এই একদম হুবহু এই সেন্টেন্সের মতোই। ফি হাকিবাতি আচ্ছা আয়সাতা কিতাবুন মাসজিদুন ওয়া কলাম। আচ্ছা, মাসজিদুন কদিমুন। বুঝতে পারছি। শুধু শুধু ফির জন্য হাজিহি তো এটা কি করিয়াতির মুয়ান্নাস? মধ্যে করিয়াতির মধ্যে মাজরুর হবে, জের হবে। ফি হাদিহিল করিয়াতি। এ করিয়াত আচ্ছা, হচ্ছে যে এরাব কবুল করবে। মাসজিদুন কদিমুন হাজি বুঝেছি। এসমে সারা থাকেও এটার কোনো কাজ নাই। হাজি এসমে সারা থাকার পরে এটার কোনো কাজ নাই। বুঝে আসছে? না কিন্তু এটা হাজিহি, তার মানে এটা তো মানে মুয়ান্নাস, সেটা বলছি। তো মুয়ান্নাস হাজি- করিয়াতুনের কারণে জি 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 জি। আর ওই ইয়াটার জন্য ফির জন্য কারিয়াতি হয়েছে। হ্যাঁ, ফির জন্য হাদিহিল কারিয়াতি করিয়াতি মাজরুর জের হয়েছে। জিদুন কদিমুন, হ্যাঁ বুঝেছি ওস্তাদ জি। এই গ্রামে একটি পুরনো মসজিদ আছে। আছে আচ্ছা, ফি হাকিবাতি আয়েশাতা। আয়েশার ব্যাগে তার ব্যাগে কিতাবুন ওয়া কলামুন। একটি এটাও কলম বুঝছি। এবং একটি বই এবং একটি কলম বই ও আছে। একটি কলম আছে। বই এবং কলম আছে। আচ্ছা ওস্তাদ, আপনি যে এর আগে বললেন যে ফি পরের ইসমকে বা পরে মাজরুর করে, তার উপরে ওভারল্যাপ করে না, তাহলে ফি হুম, হাদিহিল করিয়াতি, ফি এর হ্যাঁ, কারণে কারণ- কি করিয়াতি না, হয়েছে? না জি, হাজি আমি এখন বোঝাচ্ছি। এখন আমি বোঝাচ্ছি আপনাদের, দেখেন। হাদিহি এসমে ইশারা। এটা তো এটা মাবনি। মনে করেন এমন একটা, এটা উম, কোনো কিছু বাধাও দেয় না, আর এটা কোনো কিছু করেও না। বুঝে আসছে? হ্যাঁ, একটু আগেই বলছেন। যেমন ধরেন আপনি একটা গ্লাসের, একটা কাচের মতো, কাচের বেড়া যদি, দেয়াল যদি থাকে, আপনার দেখতে কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। এরকম ভাবে একটা দেয়াল আছে, কিন্তু ওই পারে একজন বললো যে আমি দেখলাম গ্লাসের ওই পারে একজন এখান দিয়ে চলছে, তাকে তো আপনি প্রশ্ন করবেন না আপনি গ্লাসের ওই পারে কিভাবে দেখলেন। গ্লাসের দিকে দেখা যায়, কোনো স্বচ্ছ কাচের মধ্যে দেখতে কোনো সমস্যা হয় না। বুঝে আসছে? এরকম ভাবে একটা দেয়াল থাকলে, মানে আগে যেটা বলছি যে ফি তারপরের এসিম, এটাকে ওভারটেক করে আরেকটার মধ্যে দেয় না, ঠিক আছে? কিন্তু এটা এমন একটা ওয়ার্ড, এটার ভিতর দিয়ে সরাসরি কাজ করতে পারে। বুঝে আসছে? ইসমে ইশারাটা এইটা ওই ডেঙ্গাইতে হয় না, এটা এখান দিয়ে এই কাজ করতে পারে। বুঝে আসছে? এটা নিজেও কোনো কিছু দেয় না, আবার কেউ কোনো কিছু দিলেও নিষেধ করে না, বারণ করে না। সেরকম কি মৌসুফ সিফাত হইলেও এরকমই হবে, তাই তো? আপনি একটু আগে বলছিলেন যে এদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, মানে একই থাকে। এখানে যদি হাজি না হয়ে কোনো মৌসুফ সিফাত এইসব আসতো, তাহলেও কি এটা ডিঙ্গায় যাইতে পারতো, তাই তো? না, ওইটা আবার আরেক কারণ, ওইটা আবার বোঝাইতে গেলে এইটা হবে। মৌসুফে যে আরাব থাকবে সিফাতেও সেম আরাব হতে হবে। মৌসুফে যে আরাব থাকবে সিফাতেও ওই একই আরাব হবে। ওটা আবার জি জি, আলাদা। এটা বলছিলেন। জি ওস্তাদ, আমি আমার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছি। জি, জি, বুঝতে শুক্রিয়া, পেরেছি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। মানে হাজিহি এসমে ইশারাটা নিজেও কোনো কিছু পরিবর্তন করবে না। হাজিহি আসলে করিয়াতুই ছিল, করিয়াতুই ছিল। হাজি আসার কারণে আল করিয়াতু হাজিহিল করিয়াতু, মানে করিয়াতুর মধ্যে কোনো পরিবর্তন করবে না। আবার হাজিহি আরেকজনের যে আমল করতে যাবে, তাকেও কোনো কি দেবে না, বাধা দিবে না।
আচ্ছা ওস্তাদ, এটা হুম। শুধু কি ইসমে ইশারার ক্ষেত্রেই হবে নাকি অন্য সব ইসমের ক্ষেত্রেও হবে, লাইক এসমে দমির বা? ইশারার সাথে এই জিনিসটা খাটে, এসমে ইশারার আচ্ছা ক্ষেত্রে এটা বুঝে আসছে। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ, এসমে জাজাকাল্লাহ। ইশারা নিজে জাজা কি করবে না, যে যাবার পেশ দিবে না, এবং অপর কেউ যদি অন্য তার কেউ আগে দিবে কোনো না। আমেল আসে দেওয়ার থেকে বাধা দিবে না, ওটা ব্যাস। ওই যে ওই বললাম, আপনার উপরে মনে করেন গ্লাসের একটা ছাদ আছে, ওইখানে সূর্যের আলো ঢুকতে বাধা দিবে গ্লাস? না, গ্লাসের ভিতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, ঠিক আছে না? এটা একটা গ্লাসের মতো আর কি। এটা গ্লাস আসলে কি আর না আসলে কি, মানে এর আগে কোনো আমেল থাকলে তাহলে সেটাকে প্রোটেস্ট করে না বা সেটাকে বাধা দেয় না। এটার ভিতর দিয়েই ইজিলি যে কোনো আমেল কি করতে পারে, আমল করতে পারে। বুঝতে আসছে? জি। যাই হোক, মূল জিনিসটা বুঝলেই ভালো, এটা উদাহরণ দিয়ে বোঝালাম মাত্র। যাই হোক, ইনশাল্লাহ আজকে পড়া এইটুকুই, 9টার উপরে বেজে গেছে, কিন্তু এখন উস্তাদ ইনশাল্লাহ এসে পড়বেন। আমার ক্লাস যেহেতু একটু পরে শুরু হয়েছে, হয়তো একটু সময় আমরা পেয়ে গেছি, এই জন্য ইনশাল্লাহ আমরা একটু রিভিশন দিই। তাহলে আমরা আজকে কি পড়লাম? ফি হরফে জর, ফি অর্থ মধ্যে, ফি অর্থ মধ্যে বা ভিতরে। তাহলে আল মসজিদু এটা হরফে জর, এটার কাজ হলো পরবর্তী এসিমকে জর দিবে, ঠিক আছে? তাহলে আল মসজিদু ছিল ফি আসার কারণে ফিল মসজিদি, মসজিদের মধ্যে বা মসজিদে। ফি করে আল কারিয়াতু ছিল ফি আসার কারণে ফিল কারিয়াতি, গ্রামে বা গ্রামের মধ্যে। এরকম ভাবে গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, ফি আসার কারণে ফি গুরফাতিল মুআল্লিমি মুআল্লিমা, লিমি। শিক্ষকের মুআল্লিমি। কামরায়, শিক্ষকের কামরার মধ্যে বা শিক্ষকের কামরায়। সুকুল সুকুল কারিয়াতি করিয়া। গ্রামের বাজার ছিল, আর ফি আসার কারণে ফি সুকিল সুকিল কারিয়াতি করিয়াতি। বাজারে গ্রামের বাজারে। বাজারে। আর এরকম ভাবে গুরফাতুকা, এই কার গুরফাতিকা। মধ্যে তো কোনো আমল নয়, ফি আসার পরে তোমার ফি কামরা। গুরফাতিকা, তোমার কামরায়। গুরফাতুকি আগেও এইটা যে ছিল, ফি আসার কারণে এই যে তুটার মধ্যে তি হয়ে যাবে, ফি গুরফাতিকি। বুঝে আসছে? জি। আচ্ছা, তারপরে গুরফাতুহু, ফাতুকা। ফি গুরফাতিহি। গুরফাতুকি। এই যে ফি আসার কারণে হি এর মধ্যে জের হয়েছে, এটা কিন্তু বলা যাবে না। এটা বলছিলাম শহীদ ভাইকে, আপনারা খেয়াল করে দেখেন। হার নিচে জের হয়েছে, এটা একটা নিয়ম হলো, হা জমিরের পূর্বে যদি জের থাকে অথবা ইয়া সাকিন থাকে, সেক্ষেত্রে হাটা জের দিয়ে পড়তে হয়। বুঝে আসছে? এটা পড়ার সুবিধা, অর্থের দিক দিয়ে কোনো পরিবর্তন হয়নি। ফি গুরফাতিহি তার কামরায়, গুরফাতুহার শুরুতে ফি আসলে ফি গুরফাতিহা তার কামরায়। ফিল মসজিদি রজুলুন মসজিদে একজন লোক আছে, আর রজুলু ফিল মসজিদি লোকটি মসজিদে আছে। তারপরে উস্তাদ, উস্তাদ একটা কোশ্চেন আছে, করেন। একটু নিচে উঠান তো উস্তাদ, একটু নিচে নামান। এই যে হুটা, যেটা হুটা, এই হুটা যে এটা কি আপনার ওই যে কি এটা কি মাকসুর আছে? এটা এই যে দম্মা দিয়েছে এখানে, ওয়া মাকসুরা এটা? গুরফাতু হু, হু মানে টেনে তার। পড়তে হবে উস্তাদ? জি, গুরফাতুহু কি বললেন এটা? ওই যে তার কামরায় এই এই যে দম্মাটা যেটা, এটা ওইটা কিন্তু মানে আপসাইড ডাউন যেটা বলি আমরা, যেটা মাকসুরা বলি বা সগিরা বলি, হ্যাঁ ওয়াও সগিরা, এটা কি ওয়াও সগিরা বা ইয়া সগিরা? উম, এই যে টেনে হ্যাঁ পড়তে হবে তো মাকসুর, তাহলে উস্তাদ, ও দুই হারকত টেনে পড়তে হবে না এটা? হ্যাঁ কোনটা? টেনে পড়তে হবে, টেনে হ্যাঁ, পড়তে হবে। ফি গুরফাতিহি, হুর ইয়েস। ক্ষেত্রেও একই, ফি গুরফাতুহু। তুহু এন্ড এটা গুরফাতিহি, টানের ক্ষেত্রে ঠিক আছে, টান খারা জবর খারা যেহেতু এটা পেশ মাকসুরা করে দিয়ে দিয়েছেন খালি করবে। ওস্তাদ, এ তো রেগুলার না। রেগুলার না, জি, এখানে টান দিতে হবে, জি, এটার ক্ষেত্রে ঠিক আছে। ফি হ্যাঁ। গুরফাতি। গুরফাতিহি, এখানে টান হবে। আবার গুরফাতুহুর ক্ষেত্রেও টান হবে, গুরফাতুহু, ফি আসবে ইয়াপু। ফি এটা কেন গুরফাতিহি। কেন টান দিতে হবে ওস্তাদজি, আরেকবার বলেন তো? খারা জবর উল্টা খারাজের পেশ, উল্টা পেশ, উল্টা পেশ। মানে ও রেগুলার আচ্ছা আচ্ছা, জবর এখানে উল্টা পেশ আছে না? পাকা থাকে, কোনাকুনি আড়াআড়ি থাকে। রেগুলার জবর কি থাকে? আড়াআড়ি থাকে। রেগুলার জের আড়াআড়ি থাকে। তো
যখন খাড়া জবর থাকবে বা খাড়া জের থাকবে আর রেগুলার পেশ থাকে সোজা, এটা ও উল্টা আচ্ছা পেশ। ওস্তাদজি এটাকে আপনি ইয়া ও সগীরা and then না ঠিক ওয়াও আছে সগীরা বলে। আপু, না ওস্তাদজি আমি বুঝতে পেরেছি আপনি স্ক্রিনে কিন্তু ওই যে উল্টা পেশ আছে, হ্যাঁ টানতে হবে, কিন্তু বইয়ের মধ্যে কিছু লেখা নাই তো, বই দেখে পড়ছি তো আমি দেখছিলাম, সেই জন্য আমি কোশ্চেনটা করেছি, বুঝতে পেরেছি ওস্তাদজি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। জি। আচ্ছা, ফিল গুরফাতি মিসবাহুন, কি আছে? কামরায় একটি বাতি আছে। আল মিসবাহু, বাতিটি ফিল গুরফাতি, কামরায় আছে। আচ্ছা, ফিস সুন্দুকি, বাক্সে ইকদুন, একটি হার আছে। আর আছে। আল ইকদু, হারটি ফিস সুন্দুকি, বাক্সে আছে। বাক্সের মধ্যে। ফিল হাদিকাতি, বাগানে সাজারতুন, সাজারাতু, একটি একটি গাছ গাছ। আছে। আশ সাজারতুন, গাছটি গাছটি ফিল হাদিকাতি, বাগানে আছে। বাগানের মধ্যে আছে। হাদিহি করিয়াতুন সগীরাতুন, এটি একটি গ্রাম, ছোট গ্রাম। একটি ছোট গ্রাম। ফি হাদিহিল করিয়াতি, করিয়াতি, এই গ্রামে মসজিদুন কদীমুন, একটি ছোট পুরাতন মসজিদ আছে। একটি পুরনো মসজিদ আছে। জি, ফি সুকিল করিয়াতি, করিয়াতি, গ্রামের বাজারে বা বাজারের মধ্যে দোকানুন সগীরুন, একটি ছোট দোকান দোকান আছে। আছে। দোকান আছে। ফি বাকি হাকিবাতি, ফি আসলে জের হবে। ফি হাকিবাতি আয়েশাতা, করিয়াতি আয়েশার ব্যাগে ওইটা একটা। কিতাবুন ওয়া কলামুন, কলম আছে। একটি বই এবং কলম বই ও আছে। একটি বই একটি কলম কলম আছে। আছে। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। পিছনে একটু আমরা শব্দের অর্থগুলো দেখি। আসসামাউ, আসমান, আল আরদু, জমিন বা পৃথিবী, কলবুন, হৃদয়, নূরুন, আলো, জুলমাতুন, অন্ধকার, কিসসাতুন, গল্প বা ঘটনা। ঘটনা বা গল্প বা আদ-দারসু সামিনু, অষ্টম পাঠ। তাহলে আল জুজউল আউয়ালু মানে প্রথম, জুজ মানে কি? খণ্ড। অন্যায় খণ্ড। আল জুজউল আউয়ালু, প্রথম খণ্ড। আল প্রথম অধ্যায় মানে হলো বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়ের। আদ-দারসু সামিনু, অষ্টম পাঠ। পাঠ। প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের অষ্টম পাঠ। পাঠ। ঠিক আছে ইনশাল্লাহ, সামনে আমাদের প্রায় প্রথম অধ্যায় শেষের দিকে। এই যে এরপরে আমরা ইনশাল্লাহ পরবর্তী ইয়ে আছে, এই জন্য আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে পড়তে হবে। ইনশাল্লাহ সামনের ইয়ে আমরা এই যে শব্দ, নতুন শব্দ পড়বো ইনশাল্লাহ। আপনারা এই শব্দগুলো স্ক্রিনশট দিয়ে দেখে আসেন ইনশাল্লাহ, একটু পড়ে রাখবেন। আসিমাতুন, একটি রাজধানী। মাতরুন, একটি বিমানবন্দর। তায়রাতুন, একটি বিমান। সারিউন, দ্রুতগামী। হাতিউন, ধীরগামী। ওয়ারদাতুন, একটি গোলাপ। ফাকিহাতুন, একটি ফল। লাজিজুন, সুস্বাদু। অল্প সময় মুখস্থ করার চেয়ে আপনারা মোতালা বলে আপনারা সামনে এটা দেখে আসবেন ইনশাল্লাহ। আর বিস্তারিত ইনশাল্লাহ আমরা ক্লাসে করবো এবং এর দ্বারা বিভিন্ন বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকের মতো এ পর্যন্তই। উস্তাদ জি চলে আসবে। আজকে রবিবার, আমাদের আরেকটা ক্লাস আছে। নেক্সট ক্লাসে কি নবম পাঠ হবে? জি, নেক্সট ক্লাসে কোনটা হবে? নবম পাঠ হবে নাকি ওইটার যে বাকি অংশটুকু আছে ওইটা হবে? বাকি অংশ যাই হোক, আমরা ওয়ার্ড গুলা একটু মুখস্থ করে রাখবো, আচ্ছা আচ্ছা, তারপরে ওকে। বাকিগুলো পড়বো ইনশাআল্লাহ। এই যে এখানে প্রশ্ন উত্তর একটু বাকি আছে, ওটা ইনশাআল্লাহ পড়ে নেব সামনে। এগুলো সহজ প্রশ্ন, ইনশাআল্লাহ আমরা পড়ে নেব, তাতে সমস্যা নেই। এই মাসাহাতুন ডাস্টার, খরিতাতুন ম্যাপ, মিহরাসুন লাঙ্গল, আর মাকসুরুন ভাঙা, এই শব্দগুলো ইনশাআল্লাহ আমরা পড়ে নেব, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে শব্দ শব্দ কোরআনের ক্লাসটা এখন উস্তাদ জি নেবেন ইনশাআল্লাহ। এই আজকের মতো এই সর্বশিক্ষা এখানেই শেষ। হ্যাপি ক্লাসটা ইনশাআল্লাহ।
নবম পাঠ সবার সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা